আরো 1 ঘন্টা ওয়াজ করবো, কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখুন তো দেখি। হাত শুনবেন না? হাত তোলেন। লিল্লাহি অনেকে চিন্তা করতেছে, আল্লাহ রাসূল বলেছেন স্বামী যখন বিবির কাছে আসবে, বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিয়েছে, একমাত্র কাজ হলো স্বামীকে খুশি করা লাগবে। দরকার কি করা লাগবে? কতক্ষণ এটা কি আপনাকে বিপক্ষে হচ্ছে না পক্ষে হচ্ছে? কথা কর না কেন? শুধুমাত্র ফরজ নামাজের নিয়ত করলে, বউ যদি ফরজ নামাজের নিয়ত করে, এমন সময় স্বামী ঘরত আসলেও নামাজ বাদ দেওয়া যাবে না। কিন্তু নফল নামাজের নিয়ত করেছে, স্বামী যদি বউকে ডাকে, নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এই হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচেয়ে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। জোরে জোরে কথা ঠিক কিনা? আলী বলেন, ফাতেমা তুমি এক হাতে জাতা ঘোরা, এক হাতে কোরআন তেলাওয়াত করতেছো, এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমার কলিজার মধ্যে আনন্দের ঢেউ। এই কারণে আমার জবান থেকে বের হয়ে গেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই আয়াতের তাফসীর করতে গিয়া মুফাসসিরে কেরামের একদল বলেছে, এই দুনিয়ার হাসানা হলো বউ, যার বউটা যত ভালো হবে তার আখিরাত তত সুন্দর হবে। আমি কিন্তু বউ সুন্দরের কথা কইনি, আমি কি বউ সুন্দরের কথা বলছি? আবার মনে করতে পরিমণি, যুবকেরা বুঝতেছে পরিমণি সুন্দরী হতে পারে কিন্তু ভালো হতে পারে না। ধরে কথা বল না কেন? বাংলাদেশের শাকিব খান সুন্দর হতে পারে কিন্তু ভালো হতে পারে না। ভালো হচ্ছে মামুনুল হক। জোরে কথা ঠিক কিনা? আজকে ভালোর অবস্থা দেখছেন, বউলিয়া ধরা পড়ে, সাংবাদিক বলতেছে কাবিন আছে, আর সুন্দরের খবর কি? কখন কাক বিয়ে করে, কখন বাচ্চা হয়, মিডিয়ার সামনে এসে বলতেছে এটা শাকিব খানের বাচ্চা। কবে বিয়ে করলো, কবে হলো, বুবলি কয় এটা শাকিব খানের বাচ্চা। পূজা সেরি বলতেছে আমার বমি বমি ভাব, গ্রেট লুচ্চাওয়ান শাকিব খান। এবার ঈদে বার করছে রাজকুমার। ওই রাজকুমার এই শালা হলো শয়তান কুমার। জোরে কথা বল না। এই শাকিব খান, শাকিবান কারা? শাকিবের ভক্তরা। সুন্দর হতে পারে কিন্তু ভালো না। যার বউ ভালো, দুনিয়াতে যে ভালো বউ পায়, আল্লাহ তার আখিরাতকে সুন্দর করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। এখন আপনারা কারা কারা বিয়ে করছেন তারা তারা চিন্তা করে দেখেন তো, মালটা ভালোবাসেন? তোরা হাসিস কেন ভাইজান? আমি আপনাকে চাপাই আরো ওয়াজ করছি, আমাকে তুলে দিছে প্রত্যেক জায়গায় 10টার আগে, আজকে কিন্তু এখানে আমি এশার নামাজের আগে, কিন্তু আমাকে তুলতে তুলতে রাত বেশি হয়ে গেছে। এখন রাত যে 12টা বাজতেছে, আমি আরো 1 ঘন্টা ওয়াজ করবো না। আপনাকে ঘুম ধরবি না, এটা চিন্তা করেন না। যতই বুড়া হই ঘুম ছাড়ানোর বক্তা, ঘুম ছাড়া ইন্না লিল্লাহ তাফসীর করব। রাজি আছেন? আরো 1 ঘন্টা ওয়াজ করবো, কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখুন তো দেখি। হাত শুনবেন না? হাত তোলেন। লিল্লাহি